আজকে বলবো রসের গল্প। শীতের ভোর মানেই একটু দেরিতে সূর্য ওঠা, আর চারিদিকে কুয়াশার চাদর। গ্রাম তখনও ঘুমিয়ে। গ্রাম যখন নিঃশব্দ, ঠিক তখনই ঘর ছেড়ে বের হন একজন মানুষ। তিনি আর কেউ না, গাছি। ভোরের আকাশের নিচে খেজুরের গাছের বুকে তিনি দেন ছোট্ট একটা কাটা দাগ, আর সেই ক্ষত থেকেই ফোঁটা ফোঁটা ঝরে পড়ে প্রকৃতির সাদা সোনা খেজুরের রস। কুয়াশার ভেতরে দাঁড়িয়ে থাকা খেজুরের গাছ নীরবে বলে যায় আজও সে দিতে প্রস্তুত তার বুক ভরা মিষ্টতা। এই রস কেবল রস নয়, এই রস পরিশ্রমের ফল আর অভিজ্ঞতার স্বাদ। তাই সেই স্বাদে চুমুক দিতে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাবার গাড়িটা নিয়ে, আর সঙ্গে নিয়ে নিলাম আরও কয়েকজন বন্ধুকে। বললাম চল তোদেরকে আজকে আমি রস খাইয়ে নিয়ে আসি। বাড়ি থেকে একটু দূরে পেয়েছি রসের সন্ধান, তাই সকাল সকাল বেরোলাম, কারণ সকাল সকাল না গেলে তারা রসটাকে জ্বালিয়ে দেয় গুড়ের জন্য। বাইরে এতটাই ঠান্ডা যে সুযোগ পেয়ে একটু আগুনও জ্বালিয়ে নিলাম। তারপর সবাইকে গুছিয়ে নিয়ে চললাম আমরা রসের ঠিকানায়। প্রথমে দরাবপুর বাজার, আর তারপর পার করলাম হিংনাড়া। হিংনাড়া বাজার পার করতে কিছুটা গিয়েই ডান দিকে নিতেই আমরা চলে এলাম সেই জায়গায়। আমরা আগের থেকেই তাকে বলে রেখেছিলাম আর কিছু অ্যাডভান্স দিয়ে দিয়েছিলাম, তোমরা যদি এখানে আসো তাহলে আগের থেকে তোমাদেরকে বলে রাখতে হবে রসের জন্য। পৌঁছাতে একটু দেরি হয়ে যাওয়ায় গিয়ে দেখি কাকু আমাদের জন্য 2 ভার রস কিন্তু সযত্নে রেখে দিয়েছে, আর পাশে গিয়ে দেখি তিনি রস জ্বালানো শুরু করে দিয়েছে গুড়ের জন্য। আর তার সাথে আমরা অনেক গল্প করলাম, আর এই আমাদের তরতাজা খেজুরের রস। এক গ্লাস খেজুরের রস আর মনে পড়ে যায় শৈশব, মায়ের হাতের পিঠে আর শীতের সকালগুলো। এই এক হাঁড়ি রস শুধু স্বাদ নয়, এ যেন শীতের প্রথম ভালোবাসা। বহু বছর পর এর স্বাদটা উপভোগ করলাম, আর এই স্বাদ মনে করিয়ে দিল ছোটবেলার গল্পগুলোকে। মায়ের আবদার মেটাতে মায়ের জন্য নিয়ে নিলাম 1 লিটার খেজুরের রস। দাম নিল মাত্র 200 টাকা। তুমি ঠিকানা বলে দাও। সরকার হিংনারা বাড়ি। আচ্ছা ঠিক আছে। তো কাকু খুব ভালো, কাকু খুব সুন্দর রস দেয়। আমি খেলাম ওর কাছে রস, হেবি সুন্দর লেগেছে। তোমরা আসতে চাইলে আসতে পারো এই জায়গাতে। এখানে কিন্তু অলরেডি হচ্ছে, এই যে গুড় হচ্ছে, তাই তো? তাহলে গুড় হবে একদম। তো চলো টাটা, দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ। কাকুর নাম কালীচরণ সরকার। হিংনারা বাজারে এসে কালী বলতেই সবাই দেখিয়ে দেবে কাকুর বাড়ি। ফেরার পথে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চায়ের স্বাদটা নিয়ে চললাম আমরা বাড়ির পথে। তোমরাও কিন্তু চাইলে বেরোতে পারো এমন মিষ্টি সকালে মিষ্টি খেজুরের রসের স্বাদ নিতে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে।